আম্মা তো খাওয়া শুরু করে দিয়েছে। তুমি ইনসুলিন নিয়েছো? নিয়েছি বাবা, নিয়েছি, না নিয়ে উপায় আছে? আমার দুইটা বৌমা সারাক্ষণ কখন ওষুধ খাবো, কখন ইঞ্জেকশন দিব, কখন নাস্তা খাবো, এত খেয়াল রাখে মাশাআল্লাহ। আর আমি খেয়াল রাখি না? রাখো না আবার? তুমি আর আমি কি আলাদা? তুমি নিজের জন্য যেটা করো সেটা তো আমার জন্যেই। চাচি, তোমার হাতে কি জাদু আছে? তুমি সব সময় এত মজার রান্না কিভাবে করো? অতি দুঃখের বিষয় যে আজকের পায়েসটা আমি রান্না করেছি। তোর আম্মা কিন্তু অনেক ভালো রান্না করে। মা, তুমি সব সময় চাচির সাথে থাকতে থাকতে এত ভালো রান্না শিখেছো, তাই না? উমা, বলিস কি? তোরা এত গুণবতী চাচি, তার সান্নিধ্যে থেকে যদি কিছু নাই শিখতে পারি তাহলে আর কি। আমার দুই বৌমার রান্নায় আমি খুব পছন্দ করি। যে আমাকে আর একটু দাও না। আম্মা আপনার কিন্তু ডায়াবেটিস আছে, না, খালি এইটা খাও না, ওইটা খাও না, সারাক্ষণ খালি নিষেধ। আরে একদিন তো মরবই, একটু খেয়ে নেই, জানেন আর কত কষ্ট দিব। আজকে তো আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। কি স্বপ্ন দাদু? গতকাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে আমি ডাইনিং টেবিলে বসে অনেকগুলো পায়েস খাচ্ছি। বাবা, ইদানিং তিনি ডাইনিং টেবিলের স্বপ্নও দেখে ফেলেন। মা, তুমি ওর চালাকি দেখতে পারছো না? ওর উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি পায়েস খাওয়া। আচ্ছা আপু, তুমি কি আমার নিজের বোন? নিজের বোন হলে তো তুমি আমার সাথে এরকম করতে না। এই রোহান কোথায়? ও নাস্তা খাবে না? নাস্তা করবে কিভাবে? সাহেবটা এখনো ঘুম থেকেই উঠেন নাই। না না, এটা তো ঠিক না। আমার রোহান তো কখনোই সকাল 11টা দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না। এ আর নতুন কি? আচ্ছা দাদি, আমি রোহনকে ডেকে নিয়ে আসছি। তুই পানি মারলি কেন? নবাবের ঘুম ভাঙানোর জন্য। কোন শাস্ত্রে নাকি আসতে কেন? নবাবদের ঘুম এইভাবেই ভাঙাইতে হয়। জন্য শাস্তিও পাই। ভাইয়া, আমার এখন স্কুলে যেতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে। ও আমার সোনামণিটা স্কুলে যাবে? ভাইয়া তো আজকে নিয়ে যেতে পারবো না, ভাইয়ের তো একটু কাজ আছে। তুমি এক কাজ করো, তুমি ইরা আপুকে বলো, ইরা আপু আজকে নিয়ে যাবে। হ্যাঁ কি আমার সোনামণিটার দেখে মনটা খারাপ হয়ে গেল? আচ্ছা, আজকে ভাইয়া আসার সময় তোমার ফেভারিট আইসক্রিমটা নিয়ে আসবো। ওকে? ঠিক আছে ভাইয়া। ওকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।